আচ্ছা, আমরা আমাদের কনসোলে যাই। পিসি ওয়ান, পিসি টু। আচ্ছা, পিসি ওয়ানে কত আইপি বসাবো আমরা? আমাদের এখানে 172.16.3 পিসি এর আইপি কিভাবে বসা একজন বলেন, খুব দ্রুত বলেন একজন। পিসি আইপি আমি কিভাবে বসাবো? আইপি দিয়ে আমি যদি না জানি আমি দেখে নিতে পারি, আমি এইভাবে বসাবো, তাই তো? আইপি, কত আইপি বসাবো আমরা? 172.16.3 172.16.3 স্ল্যাশ কত আছে আমাদের? 28। সো 28 তার গেটওয়ে কত হবে আমাদের? এই যে এটা হবে আমাদের গেটওয়ে, তাই তো? আমার এখানে যদি 100টাও পিসি থাকে তাদের গেটওয়ে কত? এটা 172.16.3 172.16.3 আইপি দেখার কমান্ড কি একজন বলেন? শো আইপি। শো আইপি দেখলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এখানে ইন্টারনেটের কোনো কাজ করতেছি না, দ্যাটস ওয়াই এখানে আমি আর ডিএনএস এর নিয়ে কোনো কাজ করতেছি না। হ্যাঁ, সো এখানে আমরা এখন দেব সেভ করে ফেলবো। সেভ পিসি, সরি আমরা পিসি 2 তে বসায় ফেলছি, তাই না? এটা পিসি 2 তে। আচ্ছা, সমস্যা নেই, একই কথা, প্রবলেম নাই। আমরা আইপি 172.16 এটা বসাই 3174/28, যার গেটওয়ে 3.161। এটা আমরা সেভ করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের পিসি 3, পিসি 3 তে কত আইপি বসাবো? 3156 স্ল্যাশ কত হবে আমার এখানে একজন বলেন আমাকে? 27। গেটওয়ে কত হবে আমাদের? 129। সেভ। পিসি 4 ওপেন হয় নাই? পিসি 4, পিসি 4 এ কত আইপি বসাবো? আইপি 3.157। গুড, 157/27 গেটওয়ে 129। সেভ। ঠিক আছে তো বসানো? দেন আমরা এখন যাব পিসি 5 এ। পিসি 5 এ কত হবে? 1254 স্ল্যাশ কত হবে? 23 গেটওয়ে 1। ঠিক আছে কিনা? 0.1/23 এন্টার। সেভ। ইনভ্যালিড আইপি কেন বলতেছে? ইনভ্যালিড আইপি কেন বললো সে? 172। এটাতে আইপি 172.16.1.253/23 যার গেটওয়ে 0.1। সেভ। এখন আমরা আমাদের এই পিসি 1 থেকে আমি গেটওয়েকে পিং করব, দেখি আমরা পিং পাই কিনা। পিং পিং কেন করে? আমরা কানেক্টিভিটি টেস্টের জন্য। আমাদের গেটওয়ে কত? 3.161। দেখেন আমার পিং পাচ্ছি। আমি যদি রাউটার থেকে এখন একে পিং করি, R1 থেকে যদি পিং করি, পিং করতে হয় কোথা থেকে? সেকেন্ড মোড থেকে। সো আমি সেকেন্ড মোডে আসি, পিং কাকে পিং করব? তাহলে আমি 174, এটা আমাদের আইপিটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা এই পাশে আসবে, এটা এই পাশে আসবে, তাই না? আচ্ছা, 173 কে পিং করব। 72/16 173।
দেখেন প্রথমে একটা দুটা, এই যে আমার 80%, আমি যদি আপ এরোতে আবার এগেইন প্রেস করি তো আমার 100%। সো আমার মোটামুটি তাহলে আর এগুলো আমি দেখতেছি না, আমার ল্যান কানেক্টিভিটি ওকে। এখন আমি কি করব, এখন দেখেন মূল কাজ শুরু আমাদের। এখন দেখেন এই নেটওয়ার্ক থেকে আমরা এই নেটওয়ার্কে কি করব, আমার ডেটাগুলো পাঠাবো। এই মুহূর্তে আমার এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাচ্ছে না, তাহলে কত আছে আমার পিসি থেকে যদি আমরা একটু পিং করে দেখি, পিসি 1 থেকে যদি আমরা পিং করি এই আইপিটাকে 356 কে 356 কে পিং করলাম, 172.16.1.3.156। দেখেন আমার এখানে কি বলতেছে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। আচ্ছা এখানে দেখেন আমাদের কিছু আছে, আইসিএমপি টাইপ 3 কোড 1, আমাদের প্রায় আইসিএমপির অনেকগুলো কোড আছে, কেমন, জাস্ট একটু মাথায় রাখেন, এগুলো আপাতত এখন জানার দরকার নাই। যদি ইন ফিউচারে কেউ সিকিউরিটি রিলেটেড কোনো কোর্স করেন তার কিন্তু এগুলো জানতে হবে, কোন টাইপের কি নাকি সেগুলো জানতে হবে। আপাতত এখন আমাদের এগুলো জানার দরকার নেই। তো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল মানে কি, ডেস্টিনেশনে সে যেতে পারতেছে না। কেন যেতে পারতেছে না ভালো করে বোঝেন, আপনারা আছেন আমার সাথে? এখানে দেখেন আমি একটা কমান্ড দিচ্ছি, শো, আমি রাউটারে আছি, এই রাউটারে শো আইপি রাউট। এখানে দেখেন কি কি আছে, সি আছে এবং এল আছে। সি মানে কি, সি মানে হচ্ছে কানেক্টেড, সি মানে কানেক্টেড। এখন এই যে কানেক্টেড হচ্ছে, কানেক্টেড যে নেটওয়ার্কটা আছে, কত নেটওয়ার্ক, 2.0। 2.0 কোনটা আমার, এই দেখেন 2.0 নেটওয়ার্ক। আর একটা সি আছে, সেটা কোনটা, 3.160, 3.160, সেটা কোনটা, এই যেটা। তাহলে এই রাউটারের হাত কয়টা আছে, একটা দুইটা, মানে ইন্টারফেস কয়টা, একটা দুইটা আছে। তো তার কাছে নেটওয়ার্ক কয়টা থাকবে, দুইটা নেটওয়ার্ক জানা থাকবে। আমার দুইটা হাত আছে, তো আমি আমার দুই হাত সম্পর্কে জানবো। তো ওর দুইটা হাত আছে, ওর দুইটা হাত সম্পর্কে, হাত বলতে আমি বোঝাচ্ছি নেটওয়ার্ক। হ্যাঁ, তাহলে ওর নেটওয়ার্ক, এই পাশের নেটওয়ার্ক কোনটা, 2.0, সো ওর কাছে 2.0। আর একটা কোনটা 3.160 আছে, 3.160। সি দ্বারা এই দুটা হাত তার সাথে কানেক্টেড। এখন এলটা আমাদের আপাতত দরকার নাই, এল হচ্ছে লোকাল। লোকাল মানে কি, এই যে 2.0 যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের কোন আইপিটা তার তার বসানো আছে সেটা বলছে, সে না 2.0 নেটওয়ার্কে 2.1 বসানো আছে। তো আমার তো আর এটা দরকার নাই, আমার দরকার আইপি দরকার নাই, ইন নেটওয়ার্কটা দরকার। তো আমি এটা জানলাম যে আমার আর ওয়ান এর দুইটা নেটওয়ার্ক, একটা 2.0 আর একটা 3.0। আমরা এখানে একটু লিখে ফেলি, একটু খেয়াল করেন। আমি আর ওয়ানে আমার কোন নেটওয়ার্কটা আছে, 172.16 2.0 নেটওয়ার্ক আছে। আর কোনটা আছে, 172.16 3.160, এটা আছে। এখন এই পিসিটা যখন আপনার এই কাছে যখন ডেটা পাঠাবে তখন কি থাকবে এখানে, সোর্স, আইপি। সোর্স আইপিটা কে, ও নিজের আইপি। কোথা থেকে পাঠাচ্ছে, 172.16 3.174, এখান থেকে যাচ্ছে। কোথায় যাবে, আমি পিং কাকে দিচ্ছি, ডেস্টিনেশন আইপি কাকে, 172.16.3.156 কে, 172.16.3.156। এখানে আরো কিছু থাকবে, ধরলাম আমরা এই দুটো আছে, তো এখান থেকে এই প্যাকেটটা এখান থেকে এই কাছে যাবে। যখন আমরা পিং দেই তখন অ্যাকচুয়ালি আসলে এইভাবে যাচ্ছে, এই রাউটারের কাছে আসলো। এই রাউটার কি দেখবে, ডেস্টিনেশন কত যাচ্ছে, ডেস্টিনেশন যাচ্ছে 3.156। আসলে তো আমি আইপি তো বুঝবো না, রাউটার আইপি বুঝবে না, সে কি করে তার নেটওয়ার্কটা বের করবে, 3.156 নেটওয়ার্কটা কত, সে বের করে দেখবে তার 3.156 নেটওয়ার্ক হচ্ছে 128। এখন সে তার রাউটিং টেবিল, এই যে আমরা শো আইপি রাউট করে যেটা দেখলাম, ওটাকে আমরা বলি রাউটিং টেবিল। ওই রাউটিং টেবিলে সে খুঁজবে যে 3.128 যাওয়ার কোনো পথ আমার কাছে আছে কিনা বা আমার কাছে জানা আছে কিনা। তো দেখেন আর ওয়ানে 3.128 কোনো নেটওয়ার্ক তার কাছে নাই, দেখতে পাচ্ছেন কেউ, 3.128 কিন্তু নাই। যখন নাই তখন ও বলবে না আমি আর যেতে পারবো, তুমি যেখানে যেতে যাচ্ছ তার পাথ আমি জানি না। তো তখন কি করবে, সেই প্যাকেটটাকে ডিসকার্ড করবে। দ্যাটস ওয়াই এই প্যাকেটটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে সেখানে কিন্তু আর যাচ্ছে না। কথা কি বুঝতে পারতেছেন?
আলটিমেটলি আমার আউটপুট 0 আসবে। তাহলে এখন এই প্যাকেটটাকে যদি আমার এখান থেকে এখানে পাঠাতে হয় তাহলে কি করতে হবে অ্যাকচুয়ালি? এই যে নেটওয়ার্কে সে যেতে চাচ্ছে, এই পিসি যে নেটওয়ার্কে যেতে চাচ্ছে ওই নেটওয়ার্কে যাওয়ার রাস্তা এই রাউটারে জানা থাকতে হবে। ওই রাউটারে আমি কিভাবে সবচেয়ে ভালো ওয়েতে যাব এই ইনপুটটা আমাকে এই রাউটারে দিতে হবে। যদি আমি এই রাউটার তার রাউটিং টেবিলে দেখে যে না আমার এই রাউটিং টেবিলে 3.128 যাওয়ার পাথ বলা আছে, তখন সে কি বলবে, ঠিক আছে যাও 3.128 কোন দিক দিয়ে যাবে সে চেক করবে, ওই দিক দিয়ে সে পাঠিয়ে দিবে। এইটুকু কি ক্লিয়ার অন্যদের? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাকে ওকে বলে দেব। কিভাবে বলবো দেখেন, আমরা কনফিগে যাব, যে যে কোনো কনফিগার করবো আমরা কনফিগ মোডে, বলবো আইপি রাউট, আইপি রাউট, তারপরে কোন নেটওয়ার্কে যেতে চাই, 3.128, 3.128, 172.16 3.128, তার সাবনেট মাস্ক কত, 27, 255 255 255 224। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন এই নেটওয়ার্কে যদি যেতে হয়, এই রাউটার যদি এই নেটওয়ার্কে কোনো ডেটা পাঠাতে চায় সে কোন পোর্ট দিয়ে পাঠাবে? R1 তো রাউটার, রাউটার এই নেটওয়ার্কে কোনো ডেটা পাঠাবে, তাহলে তার কোন পোর্ট দিয়ে পাঠাবে? এই পোর্টটা দিয়ে পাঠাবে না এই পোর্টটা দিয়ে পাঠাবে না কোন পোর্টটা দিয়ে পাঠাবে? F0/0 দিয়ে পাঠাবে। এটা কি ক্লিয়ার সবাই? এই নেটওয়ার্কে যেতে হলে সে তো তার একটাই পোর্ট আছে যাওয়ার মতো, তার সাথে অন্য কোনো পোর্ট না, সে নিশ্চয়ই এই পোর্ট দিয়ে এদিক দিয়ে পাঠাবে না, সে এই একটা পোর্ট আছে, সো এই একটা পোর্ট দিয়েই সে পাঠিয়ে দিবে। বলতে এখানে তাহলে কোন পোর্ট, F0/0। আমি ওকে বলে দিলাম যদি কোনো কেউ এই নেটওয়ার্কে যেতে চায় তুমি কাইন্ডলি F0/0 পোর্ট দিয়ে বের হয়ে যাও। ক্লিয়ার? এখন দেখেন শো আইপি রাউট, এখন দেখেন এইখানে একটা এন্ট্রি আসছে, 128 এর একটা এন্ট্রি এখানে আসছে, আসছে না? কি বলা আছে, 172.16.3.128/27 এই নেটওয়ার্কে যদি কেউ যেতে চায় সে F0/0 পোর্ট দিয়ে বের হয়ে যাবে। এবং দেখেন এটার আগে একটা এস আছে, এস মানে কি, স্ট্যাটিক। এটা দেখেন উপরে লেখা আছে, এস মানে কি, স্ট্যাটিক। এখন এস কেন আমরা বললাম, এস আসলো কেন? আমরা এই যে ইনপুট ও রাউটিং টেবিলে, এটা তো বুঝতে পারছেন যে আমার রাউটার যদি কোনো ডেস্টিনেশনে কোথাও পাঠাতে চায় তাহলে তার ইনফরমেশন আমার এখানে থাকতে হবে। যেমন ধরেন আমি মুশফিক, আমি ঢাকাতে আছি, আমার কাছে কেউ যদি ফোন করে বলে যে ভাইয়া আমি তো চিটাগাং যাব, আমি কোনদিন যাইনি, আপনি কোথাও গেছেন কিনা বা আপনার কোনো জানা আছে কিনা, এখন আমার এই ব্রেনের ভিতরে মাথার ভিতরে যদি চিটাগাং যাওয়ার রোড যদি জানা না থাকে আমি কি তাকে কোনো রিপ্লাই দিতে পারবো? কখন দিতে পারবো? যখন আমার জানা থাকবে। তার মানে কি আমার আমার এই টেবিলে আমার মাথার এই ব্রেনের ভিতরে কিন্তু ওই ইনপুটটা আমাকে আগে থেকে থাকতে হবে। আগের থেকে যদি না থাকে কেউ আমাকে রিকোয়েস্ট করলে কিন্তু আমি তার অ্যান্সার বা রেসপন্স করতে পারবো না। তো এইখানকার পিসি যদি কখনো তার কাছে রিকোয়েস্ট করে যে না আমি এখানে যেতে চাই, তাহলে তার কাছে যেখানে যেতে চায় তার ইনফরমেশন আগে থেকে তার এখানে ইনপুট করা থাকতে হবে। তো ওই ইনপুটটা আমরা এখানে করছি, যে এই নেটওয়ার্কে যদি যেতে চায় কেউ, তোমার কাছে আসতে চায় তোমার থ্রু দিয়ে, তুমি তাকে বলে দিবা তুমি 0/0 পোর্ট দিয়ে বের হয়ে যাও। এখন কথা হচ্ছে এখানে এস কেন আসলো? এসটা আসছে আমরা এই ইনপুটটা তাকে যে জানাবো এটা আমরা দুই ভাবে জানাতে পারি। যেমন একটা হচ্ছে অ্যাডমিন নিজে বলে দিবে যে তোমার কাছে যদি এই নেটওয়ার্কে কেউ যেতে চায় তাহলে তুমি এই পোর্ট দিয়ে পাঠিয়ে দিবা, এটা অ্যাডমিন নিজে বলে দিবে, যেমনটা আমি করলাম। অথবা কি হতে পারে, তার কাছে শুধু বলা থাকবে এটা যে তোমার কাছে এটা 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 এই তিন নেটওয়ার্কের ইনফরমেশন তোমাকে আমি বলে দিলাম, তুমি ডিসাইড করবা তুমি কোন দিক দিয়ে যাবা না যাবা। আমার কথা কি বোঝা গেছে? ফার্স্ট কি বললাম, দুইটা ওয়ে,
একটা হচ্ছে আমি ওকে বলে দিব, অ্যাডমিন ওকে বলে দিবে যে তুমি এই নেটওয়ার্কে যেতে চাইলে এই পোর্টে বের হবা, এই নেটওয়ার্কে যেতে চাইলে এই পোর্টে বের করে দিবা। আর একটা ওয়ে কি, আমি জাস্ট এই নেটওয়ার্ক গুলো বলে দিব যে তোমার কাছে এই যাওয়ার এই জায়গায় যাওয়ার জন্য কেউ রিকোয়েস্ট করতে পারে। ব্যাস, সে কি করবে, সে নিজে ক্যালকুলেশন করে ডিসাইড করবে যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমি কোন পোর্ট বা কোন পাথ ইউজ করব। তো আমি ম্যানুয়ালি, অ্যাডমিন যে ম্যানুয়ালি বলে দিচ্ছে এটাকে বলে স্ট্যাটিক রাউট। অ্যাডমিন ম্যানুয়ালি বলে দাও, এটাকে বলে স্ট্যাটিক রাউট। আর একটা কি, যেটা অটোমেটিক্যালি সে নিজে নিজে ডিসাইড করবে যে তার বেস্ট পাথ কোনটা হবে, সে কোন দিক দিয়ে গেলে এই নেটওয়ার্কে যেতে হলে সে কোন দিক দিয়ে গেলে তার ভালো হবে, বেস্ট পাথ কোনটা হবে, সেটাকে বলে ডাইনামিক রাউট। কি বলে? ডাইনামিক রাউট। তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে স্ট্যাটিক রাউট। কেমন? অর্থাৎ অ্যাডমিন ম্যানুয়ালি তাকে বলে দিবে যে তুমি এই নেটওয়ার্কে যেতে হলে এই পোর্ট দিয়ে যাও। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখেন। আমি বলছিলাম কিন্তু বেস্ট পাথ, বেস্ট পাথ মানে হচ্ছে শর্টেস্ট পাথ না, কিন্তু বেস্ট পাথ আর শর্টেস্ট পাথের মধ্যে পার্থক্য আছে। শর্টেস্ট পাথ তার জন্য বেস্ট পাথ নাও হতে পারে। আমি ঢাকাতে মিরপুরে আছি মনে করেন, আমি যদি এখন যেতে চাই, আপনারা যারা ঢাকায় থাকেন তারা হয়তো বুঝবেন, আমি ঢাকার উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যদি আমি যেতে চাই মনে করেন আহ কি বলে 14 নম্বর যদি যেতে চাই, আমার এই মিরপুর থেকে 14 নম্বরে যাওয়ার 2-3টা রাস্তা আছে, তার মধ্যে শর্টকাট একটা ওয়েও আছে, মাঝখানে আমি যেতে পারি। এখন শর্টকাট যে ওয়েটা আছে সেখানে মনে করেন অনেক গ্যাঞ্জাম চলতেছে বা অনেক জ্যাম আছে, তাহলে ওই দিক দিয়ে যাওয়াটা আমার জন্য কিন্তু বেস্ট হবে না। সো শর্টকাট বা শর্টেস্ট পাথ মানে কিন্তু বেস্ট পাথ না। কেমন? সো অ্যাডমিন অ্যাকচুয়ালি আসলে ওকে বলে দিবে, আচ্ছা আমরা যেটা বলতেছিলাম দেখেন, অ্যাডমিন ওকে বলে দিবে যে তোমার এই নেটওয়ার্কে যাওয়ার জন্য তোমার বেস্ট পাথ কোনটা, এটা এটা তুমি যাও। এটাকে আমরা কি ধরনের রাউট বলবো বলেন? স্ট্যাটিক রাউট। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, স্ট্যাটিক রাউটটা নরমালি আমরা ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করি। স্ট্যাটিক রাউটটা ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ হয়, আর ডাইনামিক রাউটটা বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ হয়। বিকজ অফ যখন নেটওয়ার্ক বড় হয়ে যাবে, আপনি যখন 10টা 20টা 30টা রাউটার নিয়ে কাজ করবেন, আপনার নেটওয়ার্ক যখন 30-40টার মতো নেটওয়ার্ক হয়ে যাবে, কোন পোর্ট দিয়ে বা কোন পথ আপনার জন্য ভালো হবে না বলে সেটা আপনার ডিসিশন নেওয়ার মতো অবস্থা থাকবে না। তখন রাউটারের উপর ছেড়ে দিবেন যে বাবা তুমি ডিসিশন নাও, ক্যালকুলেশন করে অ্যালগরিদম দিয়ে ক্যালকুলেশন করো কোন দিক দিয়ে গেলে ভালো হবে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক রাউট ইউজ করি, বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ডাইনামিক রাউট ইউজ করি। আচ্ছা, স্ট্যাটিক রাউট এবং ডাইনামিক রাউটের মধ্যে আরো পার্থক্য আমরা ইন ফিউচারে দেখবো, আপাতত এটুকু জানে রাখেন। তো আমরা তাহলে কোনটা কথা বললাম, এই একটা নেটওয়ার্কের কথা বললাম। কেমন? তাহলে এখন দেখেন, তাহলে এই পিসি থেকে এই পিসি থেকে এখন পিং পাবে। এখন তো ধরেন যখন সে এই যে এটা পাঠাইলো, ওর কাছে তো এখন 3 ডট এই নেটওয়ার্কটা আছে, 128 নেটওয়ার্কটা আছে, আছে না? এখন কি এই রাউটার এই পিসি কে পিং পাবে কিনা, ইয়েস অর নো? অন্যরা বলেন কাইন্ডলি। কেন? না, সুইচ এখানে কোনো সমস্যা না। তাহলে পাবে না। কেমন? দেখেন আমি পিং দিলাম, রিকোয়েস্ট কি আছে, টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট, মানে সে পাবে না। তো আমরা যদি একটু দেখি, দেখেন ট্রেস 16 কাকে, 3.156 কে আমি ট্রেস করতেছি। দেখেন ট্রেস মানে কি, যে সে কোন দিক দিয়ে যাবে সেটা আমি ট্রেস করি। আমার এখান থেকে এখানে যাওয়ার জন্য সে কোন কোন আইপি থ্রু দিয়ে যাবে, এটাকে ট্রেস করার জন্য আমরা ট্রেস কমান্ডটা ইউজ করি। আর আমরা যদি ফিজিক্যাল মেশিনে ইউজ করি তাহলে কি কমান্ড দিব, ট্রেসার্ট। উইন্ডোজের ক্ষেত্রে সিএমডি তে ট্রেসার্ট দিব। এটা হচ্ছে আমাদের জেএনএস3, তো মূল কমান্ড হচ্ছে আমাদের ট্রেসার্ট। উইন্ডোজের ক্ষেত্রে ধরেন আমি গুগলে যেতে চাই, গুগলে আমি কোন পোর্ট দিয়ে যাচ্ছি না যাচ্ছি, কোন আইপি দিয়ে যাচ্ছি না যাচ্ছি সেটা আমার দেখ। এই আইপিতে যাওয়ার জন্য সে কোন আইপিতে কোন রাউটারে কোন আইপিতে দিয়ে যাচ্ছে সেগুলো এখানে শো করবে। আপনারা আপনাদের মেশিনে দিতে পারেন, দেখবেন যে প্রথমে আপনার রাউটারের আইপিতে হিট করবে, দেন তারপর রাউটার আইপি থেকে আইএসপি রাউটারে হিট করবে। এটা সময় লাগবে, একটু আসবে আস্তে আস্তে। তো আমরা রিয়েল মেশিনে এই ট্রেসার, আর আমাদের বিপিএস এ আমরা দেব
ট্রেস, আর যদি লিনাক্স ইউজ করেন তখন সেখানে হয় ট্রেস রাউট, কাজ একই। তো দেখেন সে কিন্তু 3.161 এই পর্যন্ত আসছে, এরপরে কিন্তু আর নাই। কেমন? কেন নাই? ওয়াই? কেন নাই? আচ্ছা দেখেন ভালো করে, কনফিগার কোনো ব্যাপার না, কনফিগার শেষ, কিন্তু কিন্তু আপনার বুঝতে হবে, আমি এখানে তো দিলাম, ওর এখানে আছে, সে খুঁজে পাইছে যে 3.128 তো পাইছে, কোন দিতে যাবে? এই পোর্টটাতে যাবে, সেখানে বলে দিছে যে F0/0 তে যাবে। তারপরে সে কেন পাচ্ছে না রিচ করতে? কারণ হচ্ছে এখান থেকে যখন সে এখানে ওকে বলল, এখানে আসলো মনে করেন, এখন রাউটার R2 কি করবে? R2 এই প্যাকেটটা চেক করবে, চেক করে দেখবে ডেস্টিনেশন আইপি কত আছে, 3.156, 3.156 নেটওয়ার্ক কত, 128। R2 এ কি 128 নেটওয়ার্কটা আছে? আমার R2 কোথায়? আমি এই পিসি গুলো কেটে দিই আপাতত। R2 তে R2 এর রাউটিং টেবিল যদি দেখি, কমান্ড কি? R2 এর রাউটিং টেবিল দেখার কমান্ড কি? শো আইপি রাউট। দেখেন R2 তে কিন্তু এই 3.128 এর জানা আছে, তখন সে কি করবে? সরাসরি ওর কাছে পাঠিয়ে দিবে, রাইট? কারণ ওর এখানে আছে, এই যে রাউটার তার রাউটিং টেবিলে খুঁজতেছে, ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে পাথটা খুঁজতেছে, এই যে খুঁজে নিয়ে আসা, এটাকে বলা হয় রাউটিং লুকআপ। কি বলে? রাউটিং লুকআপ। সো এই যে এখানে কিন্তু আসলো, তাহলে এখন সেখানে পিং পাচ্ছে না, পিসি ওয়ান কিন্তু পিং পাচ্ছে না, পাচ্ছে পিং, কিন্তু আমাদের লজিক কি বলতেছে, এখানে তো চলে আসছে, কিন্তু তারপরে কি পিং পাচ্ছে না, ওয়াই? কারণ কি? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে রাউটার এই পর্যন্ত আসছে, ঠিক আছে, কিন্তু এখন কি করবে? সে একটা অ্যাকনলেজমেন্ট দিবে, যতক্ষণ পর্যন্ত অ্যাকনলেজমেন্ট না পাবে যে না আমি আসলে পাইছি তোমার কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে পাওয়া হবে না। সো এখন ও যখন অ্যাকনলেজমেন্টটা পাঠাবে, তখন এই সোর্স আর ডেস্টিনেশন আইপি কি চেঞ্জ হয়ে যাবে না? সোর্স আইপিটা কি হবে? ডেস্টিনেশন হবে, আর ডেস্টিনেশনটা কি হয়ে যাবে? সোর্স হবে। ডেস্টিনেশন এখন ওর এইটা হচ্ছে ওর সোর্স, সোর্স হবে 156, আর ডেস্টিনেশন কত? 174, কারণ ও রিপ্লাই দিবে কার কাছে? 174 এর কাছে। তো এই প্যাকেটটাও জেনারেট করবে, জেনারেট করে এই রাউটারের কাছে ওকে ওর কাছে দিবে। এখন রাউটার তার ডেস্টিনেশন কত আছে? 3.174, 3.174 তার নেটওয়ার্ক কত? 160। ও রাউটার তার রাউটিং টেবিলে এখন লুকআপ টেবিলে লুকআপ করবে যে আমার রাউটিং টেবিলে 160 আছে কিনা। দেখেন তো তার রাউটিং টেবিল, R2 এর রাউটিং টেবিলে 160 আছে? নাই। তাহলে কি এটা কি ও পাঠাতে পারবে ওর কাছে? না, তখন ডিসকার্ড হয়ে যাবে। এই কারণে দ্যাটস হোয়াই অ্যাকচুয়ালি আসলে আমরা পিসি 1 থেকে পিসি 3 কে পিং করতেছি, কিন্তু পিং পাচ্ছি না। ক্লিয়ার? তাহলে কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদের? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাউটারেও এই নেটওয়ার্কটাকে ইনফরমেশন এই রাউটারে বলে দিতে হবে। যদি আমি এই রাউটারে থাকে যে এই নেটওয়ার্কে যদি যেতে চাও তুমি এদিক দিয়ে যাবা, তখন সে কি করবে? এখানে আসবে, দেন সে চেক করবে যে আমার এই নেটওয়ার্কটা ওর কাছে আছে কিনা। আচ্ছা আছে, সে লুকআপ করছে, দেন এই পোর্টটা দিয়ে ওর কাছে পাঠাবে। ওর কাছে যখন পাঠাবে, ও আবার দেখবে কি ডেস্টিনেশন কত, 3.174, আমার নেটওয়ার্ক কত, 160। আচ্ছা নেটওয়ার্ক তো 160, তো আরো অনেক কাছে আছে, তো সরাসরি ওর কাছে পাঠাবে, তখন আসলে পিং পাবে। ক্লিয়ার? তো দেখেন আমরা R2 তে যাই, যে এটা দিয়ে আসি। কমান্ড কি? আইপি রাউট কোন নেটওয়ার্ক? 172.16.3.160। তার সাবনেট মাস্ক কত? 28। 16.24.240। কোন দিক দিয়ে যাবে? এই রাউটার যদি এইখানকার এই নেটওয়ার্কে যেতে চায়, এই রাউটার যদি কোনো প্যাকেটকে এই নেটওয়ার্কে পাঠাতে চায়, কোন পোর্টটা দিয়ে পাঠাবে? এই পোর্ট, এই পোর্ট, না এই পোর্ট? বলেন কোনটা? 1/0 দিয়ে। সো আমি এখানে দেব F1/0। সো এখন আমরা এটা একটু সেভ করে ফেলি।
সেভ করে আমরা একটু দেখি ডু শো রাউট ওর রাউটিং টেবিলে সরি আইপি রাউট ওর রাউটিং টেবিলে 160 আসছে কিনা। এই যে 160 আসছে, কোন দিক দিয়ে যাবে? 1.0 দিয়ে যাবে এবং দেখেন এটা স্ট্যাটিক। কেমন? ওর সাথে কানেক্টেড কয়টা আছে বলেন? R2 এর সাথে কয়টা নেটওয়ার্ক কানেক্টেড? 3টা। আর আমি একটা করলাম, তাহলে টোটাল নেটওয়ার্ক কয়টা? 4টা। কানেক্টেড যেগুলো সেগুলো সি, 1টা 2টা 3টা, আর আমি একটা করছি স্ট্যাটিক। এইবার আমরা পিসি 1 থেকে করি। দেখেন একটু ওয়েট করেন, পাওয়া শুরু করছে, আবার দেন, দেখেন। সো এখন কিন্তু পিং পাচ্ছে। ক্লিয়ার? কেন পাচ্ছে? কারণ ও যখন সোর্স থেকে যখন পাঠাচ্ছে, ডেস্টিনেশন নেটওয়ার্ক ওর জানা আছে, ওর কাছে দিয়ে দিছে, এই নেটওয়ার্কটা ওর কাছে আছে, ও পাঠা দিছে। আবার যখন রিপ্লাই যাচ্ছে, ডেস্টিনেশন এটা জানা আছে, ও এদিক দিয়ে পাঠা দিচ্ছে, ও সরাসরি আবার এখানে পাঠাচ্ছে। এইটুকু কি ক্লিয়ার? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? না, ভুলবেন কেন? আপনি বুঝে বুঝে করবেন, তাহলে কেন মিস হবে? বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কি থাকবে, কি পাবেন? নোটস পেতে হলে আমার খাওয়াইতে হবে। আমার খাওয়াইছেন এই পর্যন্ত? আগে খাওয়ান, আমি বাকিতে বিশ্বাস করি না। কোনো বাকি টাকিতে কাজ হবে না আমার সাথে। এই দেখেন, খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমরা এখন একটু কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলি, কেমন? জি বাবুল সাহেব বলেন। পিসি 1 মানে? ও আচ্ছা, এটা বিপিসিএস দেখাচ্ছে। আচ্ছা, এটা সমস্যা না, এটা সমস্যা না, এটা প্রবলেম না। আচ্ছা এখন আসেন, তাহলে এখন আমাকে একজন বলেন, কে বলবেন? বলেন যে, স্যার আপনি যে কোশ্চেন এতক্ষণ যা বুঝাইছেন এর উপরে যদি কোনো কোশ্চেন হয় আমি পারবো। বলেন, কে অ্যান্সার দিবেন আমাকে? কুইক কুইক। কে? কে, নাম কি? তাজ, গুড, ভেরি গুড। আমি এই পিসিটা এই পিসিতে এই পিসির কাছে পিং করবে, তাহলে এখন কি পাবে কিনা এই অবস্থায়? গুড, ভেরি গুড। তাহলে তাহলে অ্যাকচুয়ালি আমি যদি সবাইকে সব জায়গা থেকে সব জায়গায় যেতে চাই, তাহলে সবার জানা লাগবে, তাই তো? আর ওয়ানে তাহলে এখন আছে কয়টা? 2টা নেটওয়ার্ক। সে যদি এই নেটওয়ার্কে যায়, তাহলে এই নেটওয়ার্ক ইনফরমেশন তার কাছে থাকতে হবে। এই নেটওয়ার্কে যেতে চায়, তাহলে এই নেটওয়ার্ক ইনফরমেশন তার কাছে থাকতে হবে। এই নেটওয়ার্কে যদি যেতে চায়, তাহলে এই নেটওয়ার্ক ইনফরমেশন তার কাছে থাকতে হবে, তাই তো? তাহলে এই রাউটারের কাছে আপাতত আছে কয়টা কানেক্টেড? 2টা, আর আমরা একটা দিছি, তাই না? আমরা দিলাম কোনটা? আমরা ইনপুট করছি কোনটা? এই 2টা ছিল। আর আমরা ইনপুট করছি কোনটা বলেন? আমরা ইনপুট করছি 3.128, এটা ইনপুট করছি। আরো কয়টা বাকি আছে? 2টা বাকি আছে না? 3.0 এবং 0.0। তাহলে এই দুটো আমরা এখন ইনপুট করব। তাহলে আমি একটু তাড়াতাড়ি করি, তাহলে এখন আশা করি বুঝতে পারবেন। আইপি রাউট আমি প্রথমে এটাকে করতে 3.0 কে করতেছি। 172.16 3.0, তার সাবনেট মাস্ক 25, 8, 16, 24,
এক, সরি সরি সরি, কোন পোর্ট দিয়ে বের হবে এই নেটওয়ার্কে যেতে হলে? আমি আছি আর ওয়ানে কাজ করতেছি, এই নেটওয়ার্কে যদি যেতে চাই কোন পোর্ট দিয়ে বের হবে? বলেন বলেন বলেন। 1/0 কেন? 0/0? আমি এই নেটওয়ার্কে যেতে হলে আমি যত নেটওয়ার্কে যেতে চাই এই রাউটার থেকে যদি বের হয় তাহলে একটা পোর্ট ছাড়া তো আর নাই, আছে? সো এটাই দিব। আপনি 1/0 কেন বললেন? তাহলে আমার একটা গেল, তাহলে এটা দিলাম। আর একটা কোনটা বাকি আছে? 3.0, 0.0/23 বাকি আছে। তাহলে আমি এই পোর্ট দিয়ে তো বের হবে, সেম পোর্ট 5.4.0, 0.0। দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখেন। এই নেটওয়ার্কে যাবে আইপি রাউট 172.16.0, তার সাবনেট মাস্ক 23.8.8.7, মানে 23। কোন পোর্ট দিয়ে বের হবে? FA0/0 দিয়ে বের হবে। সো এন্টার। আমরা এখন সেভ করে ফেলি। কেমন? এখানে আমরা যদি এখন দেখতে চাই ডু শো আইপি রাউট, দেখেন আমার কানেক্টেড দুইটা আছে আর স্ট্যাটিক করে আমি তিনটা দিছি। স্ট্যাটিক আমার তিনটা দিছি আমি। কোনটা কোনটা দিলাম স্ট্যাটিক করে? 172.16.3.0 দিলাম। আর কোনটা দিছি? 172.16.0.0 দিছি। এই দুটা কানেক্টেড আর এই তিনটা আমি দিলাম, তাহলে এই তিনটা ইনফরমেশন আমার এখানে আছে। টোটাল সবগুলো নেটওয়ার্ক ইনফরমেশন তার কাছে আছে। অর্থাৎ আপনি বাংলাদেশের যেই কটা জেলার ইনফরমেশন আপনার মাথায় আছে আপনি ওই কটা জেলার ইনফরমেশন অন্যকে দিতে পারবেন। যদি 64টা জেলার মধ্যে 63টা ইনফরমেশন আপনার কাছে থাকে, একটা ইনফরমেশন আপনার কাছে নাই, তো ওই একটা ইনফরমেশন কেউ যদি জানতে চায় আপনি দিতে পারবেন না। তো ওটাও যদি দিতে চান, হোল বাংলাদেশ ইনফরমেশন যেতে যেতে চান, তাহলে আপনার হোল বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ইনফরমেশন আপনার কাছে কিন্তু ব্রেনে থাকতে হবে। সো আমি আমার এই নেটওয়ার্কে 5টা নেটওয়ার্ক আছে, 5টা নেটওয়ার্কে সব নেটওয়ার্কে যেতে চাই, তো সব নেটওয়ার্ক ইনফরমেশন তার কাছে আছে। এখন এখন আমরা R2 তে যদি করি, R2 তে কোনটা কোনটা আছে বলেন? R2 তে কয়টা আছে? R2 তে আছে তিনটা, তাই না? কি কি আছে? আমার 2.0 আছে, 2.0 আছে। আর কোনটা আছে? 3.128 আছে, 3.128, তাই তো? আমার আছে 3.128টা আছে, আমার 3.128 আছে। তারপর আর কোনটা আছে? আরটা আছে 3.0, তো আমার 3.0টা আছে। তো এই তিনটা নেটওয়ার্ক আছে ওর কাছে। নাই কোনটা কোনটা তাহলে? নাই হচ্ছে আমার কাছে 3.160 আর 0.0। এই দুটো ইনফরমেশন আমি ওকে দিব। অর্থাৎ এই যে এটা নাই, 3.127 নাই, 60 নাই, আর কোনটা নাই? 0.0 নাই। এই দুটো ইনফরমেশন ওর কাছে থাকতে হবে, এটা আমরা দিয়ে আসি। বাবুল সাহেব আছেন? আমাকে বলেন এই নেটওয়ার্কে যেতে হলে আমি কমান্ডটা কি দেবো? 160-এর নেটওয়ার্কে যেতে চাই, খুব দ্রুত বলেন। হ্যাঁ বলেন বলেন বলেন, আপনি বলেন। কি হলো বলেন না কেন? আইপি রাউট কোন নেটওয়ার্কে যেতে চাই? 172.160, 3.160, তার সাবনেট মাস্ক দিলাম স্পেস দিয়ে। এবার কোন পোর্ট দিয়ে বের হবে? এই নেটওয়ার্কে যেতে চাইলে কোন পোর্ট দিয়ে বের হবে? FA0/0 দিয়ে না বাবু সাহেব? FA0/0 দিয়ে তো নাকি? হ্যাঁ, 1/1। বাবলু সাহেব কথা বলতেছেন না কেন? কে বললো 1/0? হ্যাঁ গুড, 1/0। আরেকটা বাকি আছে কি? 0/0। 0/0তে যদি যেতে চাই তাহলে কোন দিক দিয়ে যাবে? 0/0তে যদি যেতে চাই কোন দিক দিয়ে যাবো?
এখানে যেতে চাই, তাহলে এই পোর্টটা দিয়ে যাব, তাই না? তাহলে কি লিখবো? আইপি রাউট 172.16 0/0 তার সাবনেট মাস্ক 0। কোন দিক দিয়ে যাব? এফ এ 0/0 দিয়ে, ফাস্ট ইথারনেট 0/0 দিয়ে। সো আমরা সেভ করে ফেলি। এখন আমরা একটু দেখতে পারি, ডু শো আইপি রাউট। আমার এখানে টোটাল কানেক্টেড ছিল 3টা, 1টা 2টা 3টা, আর স্ট্যাটিক আছে আমি 2টা বসাইছি। তো এই একটা স্ট্যাটিক আর একটা স্ট্যাটিক, ক্লিয়ার? বাকি থাকলো কোনটা আমার? R3। R3 তে R3 যেটা আছে, R3 তে কে কে কানেক্টেড? 3.0 কানেক্টেড, তাই তো? 3.0 কানেক্টেড। আর কোনটা কানেক্টেড? 0.0 কানেক্টেড। আর হচ্ছে আমার 0.0 কানেক্টেড। এটা হচ্ছে R3 তে। তাহলে এখন কানেক্টেড না কোনটা কোনটা? 3.128 কানেক্টেড না, 2.0 কানেক্টেড না, আর কোনটা কানেক্টেড না? 3.160 কানেক্টেড না, তাই তো? তাহলে এই রাউটার আমার কোন 10টা দিতে হবে? নিচের 3টা আমাকে চিনা দিতে হবে। তো আমরা চিনাই দেই। আচ্ছা, এখন এই কাজটা আমরা একটু ভিন্ন ওয়েতে করব। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু হোল্ড করে আমার এই কথাগুলো দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন কে কে? একটু আপনাদের জুমের চ্যাটে লেখেন যে স্যার আমরা বুঝতেছি বা ভাইয়া বুঝতেছি বা দেখতে পাচ্ছি, একটু লেখেন তো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন এটা একটু ভিন্ন ওয়েতে করব। হ্যাঁ, ভিন্ন ওয়েতে করব কিভাবে? আমরা আমরা R3 তে একটু যাই, আমাদের শেষ। হ্যাঁ, দেখেন R3 তে আমরা শো আইপি রাউট, আমার এখানে রাউট কটা আছে? 2টা নেটওয়ার্ক আছে। সো আমার এই যে 3R00, 3R00 নেটওয়ার্ক আছে। নাই কোনটা কোনটা? এগুলো নাই, এগুলো আমাকে ইনপুট দিতে হবে। এই ইনপুটটা আমরা এখন ভিন্ন ভাবে দেবো। অ্যাকচুয়ালি এখন আমি যেভাবে দেবো ইন্ডাস্ট্রিতে আসলে ওইভাবে ইউজ করা হয়। কেমন? কিভাবে দিব দেখেন। তাহলে প্রথমে বলেন, ইয়াসমিন আপু আছেন? আচ্ছা, আমাকে আপনি বলেন 172.16.3.128 এই নেটওয়ার্কে ইনফরমেশনটা যদি আমি ওকে দিতে চাই, কোন পোর্ট দিয়ে বের হবে? বলেন বলেন বলেন, কোন? 3.128 এই নেটওয়ার্কটার ইনফরমেশন ওকে আমি এই রাউটার R3 তে ইনপুট করবো, তাহলে বের হবে কোন পোর্ট দিয়ে এই নেটওয়ার্কে যদি যেতে চায়? অর্থাৎ এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আসবে, তাহলে কোন পোর্ট দিয়ে বের হবে? হ্যাঁ বলেন, আরেকবার বলেন। R2 এ কেন? আমি R3 তে কাজ করতেছি, আমি বলতেছি আমি R3 তে কাজ করব, আমি এই নেটওয়ার্কে আসতে চাচ্ছি, তাহলে কোন পোর্টটা দিয়ে বের হবে? হ্যাঁ, 1/0 দিয়ে, এটাই তো আমি জানতে চাচ্ছি, থ্যাংক ইউ। সো এটা দিয়ে বের হবে। আমরা এতক্ষণ এটা করছি, তাই তো? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে পোর্ট না দিয়ে পোর্ট দিছি কার? যে রাউটারে কাজ করতেছি সেই রাউটারের। ভালো করে বোঝেন, পোর্ট দিচ্ছিলাম কার? যে রাউটারে কাজ করতেছি সেই রাউটারের। এখন আমরা পোর্ট দিব না, পোর্ট না দিয়ে আমরা আইপি দিব। কি দিব? আইপি। আইপি কোনটার আইপি দিব? যেই আইপি, যেই পোর্টটা দিয়ে বের হয়ে সে রাউটারের আরেকটা পোর্ট দিয়ে ঢুকবে, ওই পোর্টের আইপিটা দিব। একটু কঠিন হয়ে গেল না? এটা তো, হ্যাঁ হ্যাঁ, যেই পোর্ট দিয়ে ঢুকবে, এই ডেটাটা যে যাবে বের হয়ে যেই পোর্ট দিয়ে ঢুকবে ওই পোর্টের আইপি। কথা যেমন ধরেন এই যে এখানে, এখানে ধরেন এই যে এটা এখানে আসলো, আসার পরে বের হয়েছে কোন পোর্ট দিয়ে? এই পোর্টটা দিয়ে বের হবে না? বের হয়ে ঢুকবে কোন পোর্টটা দিয়ে? এই প্যাকেটটা এই পোর্টটা দিয়ে, এই পোর্টটা দিয়ে যখন ঢুকবে এই পোর্টের আইপিটা আমরা অ্যাসাইন করব।
এতক্ষণ করছি কি নিজের পোর্ট এক্সিট ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে বের হবে। আর এখন কি করব, নেক্সট রাউটারের আইপি, নেক্সট এখান থেকে যে বের হবে তার নেক্সট রাউটার কোনটা, এটা এই রাউটারের আইপি। আর কোন আইপি, যেই পোর্ট দিয়ে ঢুকবে ওই পোর্টের আইপি। কারণ এই পোর্টটা তো ওর সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই রাউটার এই পোর্টটাই চিনবে, অন্য কোনো পোর্ট কিন্তু চিনবে না। ক্লিয়ার? তাহলে এখন R3 তে আমি কি করতে পারি, আমরা দেখেন R3 তে যদি আমি 172.16.3.128 যদি দিতে চাই, আইপি রাউট 172.16.3.128, তার সাবনেট মাস্ক 255, 128 কত, তার সাবনেট মাস্ক কত, 27, এই যে 27। এখন কি করব, এখন আমরা এর আগে কি দিছি, এফ এ আগের মতো করলে কি দিতাম 1/0, এখন সে 1/0 না দিয়ে এখন করব কি 172.16.3.1 দিব। অর্থাৎ এই পোর্টটাতে বের হয়ে সে সরাসরি এই পোর্টে হিট করবে। এই পোর্টের আইপি কত, 172.16.3.1, 172.16.3.1, দেন এন্টার। এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখন আইপি ইউজ না করি, আইপি ইউজ না করতাম, তাহলে এখানে কত দিতাম বলেন, কি লিখতাম এখানে? আগের মতো লিখলে গুড, f1/0 দিতাম। এটা না দিয়ে যেই পোর্টটা দিয়ে বের হচ্ছে ওই পোর্ট দিয়ে বের হয়ে যেই পোর্ট দিয়ে ঢুকবে এই পোর্টের আইপি দিব। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, দুইটা দিলে হবে, কিন্তু বেটার প্র্যাকটিস হচ্ছে আইপি দেওয়া। কেন? কারণ হচ্ছে ধরেন আপনার কোনো কারণে আপনি আপনার সাইটে এই পোর্টটা খুলে নিয়ে আর এক পোর্টে লাগাইছেন, ধরেন 2/0 পোর্টে লাগাইছেন, ভালো করে বোঝেন, 2/0 পোর্টে লাগায় আপনি ওই পোর্টে এই আইপিটা কনফিগার করে রাখছেন কোনো কারণে, তাহলে তখন কি আপনার এখানে যা যেভাবে কনফিগার করা আছে সে কি নেট মানে যাইতে পারবে, বের হবে? আমার কথা কি বুঝতেছেন না? না, ধরেন আপনি এইটা আপনি আইপি না দিয়ে আপনি পোর্ট কনফিগার করে রাখছেন, 1/0 করে রাখছেন, এটা এইভাবে কনফিগার করছেন আইপি না দিয়ে। তাহলে এখন কোনো কারণে যদি আপনি এই পোর্টটা খুলে নিয়ে কেবলটা এই পোর্ট থেকে খুলে নিয়ে আরেকটা পোর্টে লাগান, লাগায় যদি ওই একই আইপি যদি ওইখানে বসান, এখানে আর কোনো আইপি আপনি সেট করলেন না, তখন কি এটাকে আপ হবে কিনা? হবে না। কেন হবে না? কারণ আপনার তো রাউটিং বলা আছে যে আপনি এই 1/0 দের বের হবেন, কিন্তু আপনার 1/0 তে তো কেবল নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি আপনার আইপি থাকে তাহলে কি হবে, আপনি যেই পোর্টে খুলে লাগান না কেন সমস্যা নাই, কারণ হচ্ছে ওইখানকার ওইটা তো ফিক্সড আছে, ও তো চেঞ্জ করেনি, সো ওইখানে কিন্তু পাবে। কথা কি বুঝতে পারছেন? আপনি এই পোর্টটা খুলে নিয়ে মনে করেন 2/0 তে লাগাইছেন, লাগাই এই আইপি বসাইছেন, তাহলে তো এই দুটোর মধ্যে কানেক্টেড। সো এখন যদি আইপি দিয়ে কনফিগার করা থাকে তাহলে সে তো এই পোর্ট দিয়ে বের হয়ে ডিরেক্ট এই আইপি তে দিয়েই ঢুকবে, কারণ আইপি দেওয়া আছে, তা তো পোর্ট না, পোর্ট কোনটা তার তার মাথা ব্যথা না। তার মাথা ব্যথা হচ্ছে যে আইপি তে যাওয়ার কথা ওই আইপি সে পাচ্ছে কিনা। এই পাশে রাউটারে যদি ওই আইপি যদি ঠিকঠাক থাকে তাহলে পাবে, এবং এই পাশে কোন পোর্টে আছে না আছে সেটাও তার দেখার বিষয় না। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আইপি তে করাটাই বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন অনেকটা ওরকম। যদিও আমরা বিজিপিতে আসলে আমরা আমাদের লুপ ব্যাক অ্যাড্রেস দিয়ে আমরা করি, ওগুলো পরে, তো আপাতত এটা বুঝে রাখেন। এখন দেখেন তাহলে আমরা একটা দিলাম, আর একটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে আমাদের। আইপি রাউট 172.16.2.0, তার সাবনেট মাস্ক কত 2.0 নেটওয়ার্কের, 2.0 কোনটা, এটা, তার 24, 24 আইপি দিয়ে আমরা দেবো। আইপি তো সেম থাকবে তাই না? কারণ
সে এটা দিয়েই শুরু করবে, তাছাড়া তো আর তার কোনো ওয়ে নাই। হ্যাঁ, তাছাড়া তো তার কোনো ওয়ে নাই। আচ্ছা, আরেকটা বাকি আছে গো, 3.160। 3.160। 3.160 তার সাবনেট মাস কত? 28। 8, 16, 24, 240। দেন এন্টার। তাহলে এখন আমরা একটু যদি সেভ করে নিই আগে, এখন আমরা যদি দেখি 200 আইপি রাউট করে আমরা 200 আইপি রাউট, আমার দেখেন এখানে স্ট্যাটিক করে থাকবে কয়টা? 3টা। একটা, দুইটা, তিনটা। আর কানেক্টেড আছে 2টা। একটা, দুইটা। এখন সবাই সবারকে পাবে, কারণ সবার কাছে দেখেন এই রাউটারের কাছে 5টা আছে, এই রাউটারের কাছে 5টা আছে। আচ্ছা, এখানে 6টা আসলো কিভাবে? এটা বাদ। তাহলে 5টা, এই রাউটারের কাছেও 5টা আছে, তার মানে কি সবার কাছে সব ইনফরমেশন আছে। আপনারা আগে চেক করবেন, যখন দেখবেন পিং করে কোন স্পেসিফিক কোন নেটওয়ার্কে যাচ্ছে না, আগে দেখবেন ওই রাউটারের কাছে ওই নেটওয়ার্কটা আছে কিনা। যদি থাকে তাহলে যাওয়ার কথা, আর যদি না থাকে তাহলে তো যাবে না কোনোভাবে, তাই না? সো আমরা PC 1-এ চলে আসি। PC 1 থেকে আমরা এইটাকে পিং দিই 1.253। দেখেন পাচ্ছে। এখন যদি আমরা ট্রেস করি, একটু দেখেন ট্রেস করি আমরা 1.253 কে ট্রেস করি। দেখেন এখানে কি বলছে প্রথমে, এখান থেকে এই পিসি থেকে আমি কিন্তু PC 1-এ আসি, PC 1 থেকে আমি করতেছি কোনটাকে 172, 161 গেছে প্রথমে, আমার সাথে গেটওয়েতে গেছে। আমার কথা কি বুঝছেন? এখানে গেছে, তারপরে কততে গেছে? 2.254। 2.254 এই পোর্টে হিট করছে, এই পোর্টে গেছে। তারপর কততে গেছে? 3.126। 3.126 এই পোর্টে হিট করছে। এখানে আসার পরে সে তার নিজের নেটওয়ার্কটা চেনে সরাসরি এখানে পাঠা দিচ্ছে, 1.253 তে পাঠা দিচ্ছে। ক্লিয়ার? আশা করি এখন যে কোন নেটওয়ার্কে প্যাকেট পাঠাতে পারবেন। কোনো প্রবলেম থাকলে বলেন। কোনো কোশ্চেন, এনি ডাউট? কোনো সিঙ্গেল কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন। কোনটা কোনটা? আচ্ছা, ওইটা অ্যাকচুয়ালি কিছু না, ওইটা আপনারা ই করবেন, যা যেমন মিমরা আপনি এটা আনইনস্টল করে ইনস্টল করেন, দেখেন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওটা করে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, এই আমাদের এই স্ট্যাটিক রাউট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ। না, ডাইনামিক যখন করব তখন আমরা ডিসকাস করব, সমস্যা নেই। এই আমি এতক্ষণ যা করছি এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? এটা আপনারা ফুল প্রজেক্টটা দিবেন, দেখবেন ওখানে একটা ফোল্ডার জমা হয়। আচ্ছা, আমি এটা সেভ করে রাখি।